আসসালামু আলাইকুম। আমরা দৈনন্দিন জীবনে কম বেশি সবাই ইংরেজি বলি, কিন্তু এখানে ওয়াজ অর্থ ছিল, হ্যাড অর্থ ছিল, এই দুইটা কি আসলেই সিমিলারিটিস, না এর মধ্যে কোনো পার্থক্য আছে? এখানে আমি যদি বলি সে একজন বন্ধু ছিল, সে একজন বন্ধু ছিল, হি ওয়াজ এ ফ্রেন্ড। সে সে নিজেকে, সে একজন সাবজেক্ট, যে সে নিজেকে বোঝানো হয়েছে, সে একজন বন্ধু ছিল, সে নিজে, এজন্য এখানে কি ওয়াজ হয়েছে। আর যদি বলা হয় যে তার, সে না, সে একজন ব্যক্তি, যদি বলা হয় যে তার একজন বন্ধু ছিল, হি হ্যাড এ ফ্রেন্ড, তার একজন বন্ধু ছিল, মানে তার একজন বন্ধু ছিল, সে না, সে একজন বন্ধু ছিল, সে আমার একজন বন্ধু ছিল, যে সে, আমি বলতেছি যে সে একজন বন্ধু ছিল, সে আমার একজন বন্ধু ছিল। কিন্তু এখানে বলছি কি, তার, আমি যে সে বলছি, আমি যাকে বুঝেছি তার একজন বন্ধু ছিল, মানে হি হ্যাড এ ফ্রেন্ড। আর যদি বলি সে একজন বন্ধু ছিল, সে একজন বন্ধু ছিল, হি ওয়াজ এ ফ্রেন্ড। আমরা জানি এই যে দুইটা ওয়াজ, হ্যাড, এই দুইটাই হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সের সময়, যখন আমরা কোনো একটা সেন্টেন্স মেক করি। আর এই দুইটাই পূর্বের কোনো ঘটনা অবলম্বনে, ঘটনা বা কাজ, এগুলো অবলম্বনে এই দুইটা হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়। এখন যে যদি বলি যে আমার বাবার একটা গরু ছিল, বাবার একটা গরু ছিল, বাবার একটা গরু ছিল, মানে এখানে কি হবে, ফাদার, ফাদার হ্যাড এ কাউ, ফাদার হ্যাড এ কাউ। এখানে হ্যাড কেন হলো, বাবার, মানে সে একজন ব্যক্তি, তার ছিল, মানে তার একজন বন্ধু ছিল, মানে বাবার একটা গরু ছিল, মানে বাবার একটা গরু ছিল, মানে সে নিজে না, মানে তার একটা ছিল, মানে যখনই বলা হবে যে তার, বা তার, মানে শেষে কি র আছে, তার একটা গরু ছিল, মানে সে নিজে না, যে তার একটা ছিল, তার মানে কি ফাদার হ্যাড এ কাউ, তার একটা গরু ছিল। আর এটা কিন্তু ভাইবের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই যে আমার বাবার একটা গরু ছিল, মাই ফাদার হ্যাড এ কাউ, আমার বাবার একটা গরু ছিল। এখানে আমরা যে আমার বাবার একটা গরু ছিল, ফাদার, এখানে যদি আমি বলি যে ফাদার ওয়াজ এ কাউ, তার মানে কি এটা পুরোই রং, আর এটা অর্থটাও কিন্তু খুবই মারাত্মক। আর এটা বলা যাবে না ফাদার হ্যাড এ কাউ, মানে মাই ফাদার, এখানে যদি বলি যে মাই ফাদার হ্যাড এ কাউ, আমার বাবার একটা গরু ছিল, এখানে এখানে যে হেল্পিং যে ভার্বটা, এখানে কিন্তু অবশ্যই হ্যাড বসবে, মানে তার ছিল, বাবা এখানে একটা সাবজেক্ট, তার ছিল, এজন্য কি বসছে, হ্যাড বসছে। আর এটা ভাইবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যে কেউ জিজ্ঞেস করতে পারে ভাইবেতে। তো আশা করি এখানে আর কেউ আটকাবে না আজকে থেকে, যে তার একটা বন্ধু ছিল, বা আমার বাবার একটা গুরু ছিল। যারা স্টুডেন্ট আছি আমরা, বা যারা কোনো ভাইবে দিব, বা যে কেউ যখন জিজ্ঞেস করবে, তখন আমরা শর্টকাটে বলে দিতে পারবো যে হ্যাড কখন হবে এবং ওয়াজ কখন হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।